নমস্কার ডিয়ার ফ্রেন্ডস। তো আমরা সত্যিই খুব দুঃখিত, ভীষণভাবে মর্মাহত যে আমরা 2-3 দিন আগে সায়নী চক্রবর্তী নামে এক পশু প্রেমীকে হারিয়েছি, যে সুন্দরী দিদি নামে একটা গরুকে খুব ভালোবাসতো। তো তাকেই শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই গোমাতার সেবা করছি। তো সায়নী যেখানেই থাকে ঈশ্বরের কাছে যেন ভালো থাকে, এবং মানুষ কতটা অসহায় হলে আত্মহত্যার পথ বেছে নেয় সেটা সত্যি যে মানুষটা আত্মহত্যা করে সেই জানে। তো সায়নী আত্মহত্যা করেছে, সেটা সত্যিই সায়নী অনেকটা খারাপ করেছে, হয়তো অনেক কষ্টে সেই পথটা বেছে নিয়েছে, কিন্তু সায়নীর ভিডিওগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। তো সেই সায়নীকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে আমাদের শিক্ষাকেন্দ্রের শিশুদের সাথে নিয়ে গোমাতার সেবা করছি। ফুলটা ফুলটা প্রথমেই আমরা মালাটা দেব। হাত স্কেল গা তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে মানুষটা, যে সায়নী এতটা পশুপ্রেমী ছিল, এত পশুকে ভালোবাস, সে অসময়ে আমাদের ছেড়ে চলে গেছে। আর এইভাবেই ওকে শ্রদ্ধা জানাতে, সায়নীকে শ্রদ্ধা জানাতে এইভাবে গো সেবার মধ্য দিয়ে আমরা আজকে ওকে শ্রদ্ধা জানালাম। তো আসুন আমরা সবাই পশুদের ভালোবাসি। আর সবার কাছে এই ভিডিও থেকে একটাই অনুরোধ করব, যারা আপনারা সমাজের জন্য, মানুষের জন্য এত কাজ করেছেন, এত অনুপ্রেরণা, প্লিজ মৃত্যুর আগে, আত্মহত্যা করার আগে আরেকবার বাঁচার চেষ্টা করবেন। হয়তো একজনের জন্য আপনার পৃথিবীটা থেমে যাবে না। আপনার কাজ, আপনার আদর্শ, আপনার ভালোবাসা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে। তাই সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যতই খারাপ দিন আসুক আত্মহত্যার পথ বেছে নেবেন না। কারণ আপনি বেঁচে থাকলে হয়তো আগামী দিনে আপনি অনেকের অনুপ্রেরণা হতে পারেন। তো সায়নীর এই মৃত্যুটা, যে মানুষকে এত ভালোবাসা দিত, যে পশুদের এত ভালোবাসত, যার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে আনন্দ পেত, ভালোবাসা পেত, অনুপ্রাণিত হতো, সেই সায়নীর মৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা সায়নীর সদ্গতি কামনা করি। সায়নী, তুমি যেখানেই থাকো ভালো থেকো, আবারও মানবতার বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসো।